হাট, যা যা আমাদের বাড়ি থেকে যা, হাট, যা যা আমাদের বাড়ি থেকে যা। এইভাবে কুকুরটি যেই বাড়ির পাশ দিয়েই যেত তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো। সে তাতে খুব বিরক্ত হতো। একে তো কোনো দিকে খাবার পেত না, তার মধ্যে তাকে যেখানেই যায় সেখানেই তাড়িয়ে দেয়। তাই সে ঠিক করলো এই পাড়া ছেড়ে সে চলে যাবে। আগের কুকুরটির মতো এই কুকুরটিও যে বাড়িতে যেত সেখান থেকে তাকে তাড়িয়ে দিত। তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য হাঁটতে থাকে। আগের দুটি কুকুরের মতো এই কুকুরটিও তার পাড়া থেকে বিরক্ত হয়ে অন্য পাড়ায় চলে যায় আর ঠিক করে নেয় যে এই পাড়াতে আর সে কোনোদিনই আসবে না। এরপর তারা পাড়া ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দুজন কুকুরের সাথে দেখা হয় আর তারা একে অপরকে বলতে থাকে, কি হয়েছে গো ভাইয়া, তুমি এত রাগে গজগজ করছো কেন? বলো না, খেতে তো দেবেই না, তার মধ্যেও শুধু বাড়ির সামনে দিয়ে গেলেই দুধছাই করে তাড়িয়ে দেবে। এত জ্বালা আর ভালো লাগছে না। আর বলো না, তোমার অবস্থাও সেই আমারই মতো। আমিও আমার পাড়া থেকে দূর ছাই ব্যবহার খেয়ে আমিও পাড়া ছেড়ে এখন চলে এসেছি। চলো আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই, যা পাবো একসাথে ভাগযোগ করে খেতে থাকবো। চলো তাহলে যাওয়া যাক। এরপর দুটি কুকুর তারা দুজনের ভালো বন্ধু হয়ে ওঠে এবং একসাথেই তারা থাকতে শুরু করে। জানো তো, আমাকে আমার পাড়া থেকে কেউ খেতে দেয় না, আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি আমার পাড়া ছেড়ে চলে এসেছি। তোমরা কি আমার বন্ধু হবে? বুঝতে পেরেছি, আমাদের অবস্থা তোমার মতো। ঠিক আছে, চলো আমরা আজ থেকে বন্ধু হয়ে যাই, তিনজনে একসাথে সবসময় থাকবো। কয়েকদিন পর দুটি কুকুরের সাথে পরিচয় হলো 3 নম্বর কুকুরটির এবং তারা ভালো বন্ধু হয়ে একটি পাড়ায় একই সাথে ঘুরে বেড়াতে থাকে। এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথেই সারা পাড়া ঘুরে ঘুরে খাবার খেতে থাকে। তিনজনে একসাথে থাকার কারণে বাকি কুকুররা তাদের আশেপাশে আসতে পারতো না। কিছুদিন যাবার পর একটি কুকুরের মনে লোভ জন্মালো। তারা জানতে পারে পাশেই আছে একটা অনুষ্ঠান বাড়ি। তাদের মধ্যে একটি কুকুর ভাবতে থাকে সে আগেই একা একা গিয়ে পেট ভরে খাবার খেয়ে আসবে। একসাথে থাকার কারণে সে ভালোভাবে পেট ভরে খেতে পারতো না। বাকিদের বলে সে সেখান থেকে চলে যায় আর আগে গিয়ে খাবার খেতে থাকে। এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই চলে আসবো, তারপরে তুমি যেও। গিয়ে তো শুধু মারই খেলাম, কিন্তু বললে হবে না। ওখানে কি বলবো পেট ভরে খেয়েছি, যাতে ওরা এসে ওরাও মার খায়। আমি একা কেন মার খাবো, সবাই মিলেই তাহলে মার খাবো। কি দারুণ রান্না, যাও তোমরা গিয়ে এবার খেয়ে এসো। আমাকে যেমন ও বুদ্ধি করে মার খাইয়েছে, আমিও মার খাওয়াবো। আমি ওখানে গিয়ে বলবোই না যে আমি ওখানে কিছু খেতে পারিনি, গিয়ে উল্টে মার খেয়ে এসছি। সত্যি খুব সুন্দর রান্না, যাও তুমি গিয়ে এবার খেয়ে এসো। তারপর তারা বুঝতে পারে যে তারা একে অপরকে ঠকাচ্ছে। আসলে তাদের মধ্যে কোনো বন্ধুত্বই ছিল না। এরপর তারা একে অপরকে ছেড়ে যার যার মতো এদিক ওদিক চলে যায়।